নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আমার গাড়ি তো বেশ প্রায় 1 মাস যাবৎ তেল খাচ্ছে অত্যাধিক বেশি। সে ভিডিওতে একের পর এক ছেড়েছি, তারপরে আর ভিডিও ছাড়তেও পারছি না, কারণ মন মেজাজ আর অত ভালো নেই, যার কারণে ভিডিও ছাড়তে পারছি না। আর গাড়ি আজকে পিছনে দাঁড়িয়ে, আজকে আগের দিন অ্যাক্টিভ চলে আবার দাঁড় করে দিয়েছে কাজ করাবার জন্যে। তো আগের দিন হয়নি, তো আজকে আবার কাজ করাচ্ছে। আর এখন 12:30 বাজে। তো এখন কি কাজ করাচ্ছে সেটা দেখাচ্ছি। তো তার আগে একটুখানি বলে নিই, এর থেকে ঠিক 5 দিন আগে গাড়ির পাম্প নজেল আবার খুলিয়ে সার্ভিসিংয়ে পাঠিয়েছিলাম। তো তার ঠিক 8 দিন আগে আবার পাম্প নজেল খুলে সার্ভিসিংয়ে পাঠিয়েছিলাম। তো এবারে দ্বিতীয়বার যেখানে খুলেছিলাম পাম্প নজেল অন্য দোকানে, তো পাম্পের সেখানে মিস্ত্রি আমাকে খবর দিয়ে জানালো মিস্ত্রি মারফত যে পাম্পের যা কাজ ছিল সবই পারফেক্টলি করেছে, কিন্তু নজেল খারাপ ছিল। তো নজেল আবার পুনরায় রিপেয়ারিং করে দিয়েছে। দেওয়ার পরেও গাড়ির সমস্যার সমাধান হয়নি। সেই পুরনো যে তেল খেত প্রায় 800 থেকে 1000 টাকা 600 টাকা বেশি পার ডে, সেই তেলই আবার পুনরায় খাওয়া শুরু করে দিয়েছিল। তো দ্বিতীয়বার কাজ করেও কোনো সেরকম লাভ হয়নি, কারণ তেল সেই একই খাচ্ছিল। তো একের পর এক লেগে রয়েছি, ছাড়িনি। তো আজকে মিস্ত্রি এসছে, পাম্পের দোকানদারের সাথে মিস্ত্রি কথা বলেছে, প্লাস ড্রাইভার বাবুদের সাথেও একের পর একদিন প্রত্যেক দিন রাত্রিবেলায় কী তেল খাচ্ছে সেই সমস্ত রিপোর্ট মিস্ত্রির কাছে পাঠানো হয়েছে। হওয়ার পরে আজকে আবার গাড়ি দাঁড় করিয়ে কাজ করানো হচ্ছে। আর আজকে কি কাজ করানো হচ্ছে চলুন সেটা দেখাচ্ছি। তার আগে আগের যে পাম্প নজেল খুলিয়েছিলাম তার একটু ভিডিও আপনাদেরকে দেখাই। আর সেই সাথে সাথে আরও এক্সট্রা কিছু কাজ ছিল, সে কাজগুলোও করিয়ে নিয়েছি। আর পিছনের চাকার ব্রেক শুগুলো শেষ হয়ে গিয়েছিল। ডান সাইডেরটা চেঞ্জ করা হয়েছিল, বাঁ সাইডেরটা চেঞ্জ করা হয়নি। তাই মিস্ত্রি যতক্ষণ গাড়ির কাজে এসছে পাম্প নজেল খুলে দিয়েছে, তো বাকি টাইমটা এই ব্রেক শু চেঞ্জ করার জন্যই কাজে লাগিয়ে দিয়েছি। গাড়িটাও রেডি হয়ে থাকবে। আর ট্যাঙ্কে হাওয়া নেই, তাই হাওয়াটা পড়ে গিয়েছে, তার জন্য বুস্টার থেকে ঢিলে দিয়ে দিচ্ছে, কারণ ড্রামের সাথে ব্রেক শু একদম জাম হয়ে গেছে। আর গাড়ির ভিতরে ইন্টারকুলার, রেডিয়েটার, পাওয়ার স্টিয়ারিংয়ের পাম্প, এই সমস্ত জিনিস খোলা আছে। আর গাড়ির ইঞ্জিনটা আপনাদেরকে একটু দেখাই, সাইড থেকে পাম্পটাও খুলে রেখে দিয়েছে। তো চলুন বন্ধুরা, গাড়ির সামনে থেকে একবার দেখাই, দেখতে কেমন লাগে একবার দেখা যাক। কারণ সামনের পজিশনে পুরো রেডিয়েটার সবই খোলা, ইন্টারকুলার, পাখা এগুলো সব খোলার পরে কেমন দেখতে লাগবে। আর এই ডান সাইডে পাম্পটা থাকে, ডান সাইড থেকে পাম্পটা নামিয়ে নিয়েছে, মানে ভিডিওর ডান সাইডে, ইঞ্জিনের বাঁ সাইডে আমাদের এই গাড়ির পাম্পগুলো থাকে। আর গাড়ির ব্রেক শু যেখানে ফিট করা হয়, রিপিট করা হয়, তো সেই প্লেটটাতে অনেক ময়লা জমে গিয়েছে। তো ময়লাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে আমার হেল্পার বাবু। আর মিস্ত্রি এদিকে রিপিটগুলো কেটে রেডি করছে, নতুন করে আবার ব্রেক শু ওখানে দিয়ে আর রিপিট করে দেবে। আর ক্যামটা যে করছে একটুখানি আমাকে দেখাচ্ছে, যখন চাকা গ্রিসের সময়টা খেয়াল করা হয়নি, হয়তো মিস্ত্রি বলছে যে এর ভিতরে যে বুশটা থাকে প্লাস্টিকের, বুশটা ভেঙে গিয়েছে। তো পরবর্তীকালে যখন চাকা গ্রিস করাবো তখন এই বুশটাকে আমরা আবার ঠিক করে একদম ক্যামটাকে টাইট করে নেব, তাহলে ব্রেকটাও খুব ভালো ধরবে। মিস্ত্রি বাবুর একটু পরিচয় দিয়ে দিই, মিস্ত্রি বাবুর বাড়ি বসিরহাট, আইজুল নাম। তো পরের দিন পাম্প নজেল ফিট করা হয়ে গেছিলো, তো ইঞ্জিনটা স্টার্ট দিয়ে একবার চেকিং করে নিচ্ছে, কিন্তু পাম্প নজেল পুরো কমপ্লিট করে লাগাবার পরেও কোনো লাভ কিছুই হয়নি। যেমন আগে তেল খাচ্ছিল তেমনই খাচ্ছিল তেল। আর চলুন বন্ধুরা, আজকের কি গাড়িতে কাজ করানো হচ্ছে সেটা একটুখানি আপনাদেরকে দেখাই। আর এই কাজটাই ঠিক দিন 20 আগেও আমি করিয়েছিলাম, তো সেই জন্য এখানে ঘা দিইনি। তো আজকে সেই একই জিনিস আবার কাজ করাতে হচ্ছে। তো আজকে গাড়ি মিস্ত্রি চলে এসছে অনেক সকালবেলায়, আর আমি এসছি একটু লেট করে। আর কালকে কি সমস্যা ছিল, ড্রাইভার বাবু গাড়ি চালাচ্ছিল কিন্তু গাড়ি লোড হয়ে গেলে টানছিল না। তো যার কারণে মিস্ত্রি বাবু পাম্পের দোকানদারের সাথে কথা বলেছে, পাম্পের মিস্ত্রি গাড়ি ওঠাচ্ছিল কিন্তু ওঠেনি। পাম্পের মিস্ত্রি বলেছে যে ক্লাচটা আর একবার চেক করতে। তো ক্লাচটা খোলার পরে আমি তো আশ্চর্য, কী করে এমন ঘটে গেল জানিই না। তো ক্লাচের এই প্লেটের দুখানা স্প্রিং পুরো ভেঙে গিয়েছে। এই একটা ভেঙে গিয়েছে, আর একটা হচ্ছে এই যে এখান থেকে দুখানা স্প্রিং ভেঙে গিয়েছে, প্লাস এই যে কোনা ভেঙে গিয়েছে। আর নিচেই রয়েছে প্রেসার প্লেট,
তো প্রেসার প্লেটটা এই সমস্তগুলো আগের বারে সব চেঞ্জ করে দিয়েছিলাম, ফিঙ্গারগুলো এর যা বল বিয়ারিং যা লাগে ফিঙ্গারগুলো সব চেঞ্জ করে দিয়েছিলাম। কিন্তু এবারে খুলে দেখা যাচ্ছে ক্লাচ প্লেট স্প্রিং সব ভেঙে গিয়েছে, যার কারণে তেল অনেক বেশিই খায়। তো ড্রাইভার বাবুরাও এতদিন ধরে বুঝতে পারেনি, গিয়ারটা ঠিকঠাক নিচ্ছিল কিন্তু লোডে টানছিল না। কিন্তু মিস্ত্রি, পাম্প মিস্ত্রির সাথে কথা বলার পরে, ড্রাইভারের সাথে কথা বলার পরে আজকে আবার ক্লাচ খুলে দেখা যাচ্ছে ক্লাচের এই অবস্থা। আর আমরা যে ক্লাচের মালগুলো লাগাই সবসময় কিন্তু নতুন মাল লাগাই না। এই যে প্রেসার প্লেট যেটা আছে, এই প্রেসার প্লেট আমরা পুরনো লাগাই, নতুন অনেক টাকা দাম বলে। এই যে ক্লাচ প্লেট আছে এগুলো আমরা পুরনো লাগাই। তো পুরনো লাগিয়েও লংজিভিটি দেয়, আর নতুন লাগালেও যে একদম পারফেক্টলি চলবে এমন ব্যাপার না। নতুন লাগালে যদি মিস্ত্রিদের সেটিংয়ের, প্রেসার প্লেট অ্যাডজাস্ট সেটিংয়ের গন্ডগোল হয়ে যায়। এই যে ক্লাচ প্লেট আছে, ক্লাচ প্লেটের নতুন দাম প্রায় 4.5 থেকে 5.5 হাজার টাকার আনুমানিক আশেপাশে যায়। 4.5 হবে না, 5,000-এর ওপরে বা আশেপাশেই হবে। তো যার কারণে আমরা পুরনো মাল এগুলো লাগাই। আবার সেই সেম কেস, স্প্রিং ভেঙে চলে যায়, এর আগের বারে আমার 1-2 বার হয়েছে। তো তারপর থেকে পুরনো মালই লাগাই। আর পুরনো মাল ক্লাচ প্লেট কিনতে আমাদের টাকা খরচা হয় আনুমানিক 1700 টাকা মতন। প্রেসার প্লেট 2000, 1500, 2500, নতুনের দাম প্রায় 9000, 10,000 টাকা টাটা কোম্পানির লাগানো হয়। তো পুরনো আমরা মাল লাগিয়ে চালাই, তো কিছু করার থাকে না। কিন্তু লাগাবার পরেও আমরা বুঝতে পারি এই জিনিসটার ফল্ট থাকে না, কিন্তু এমনভাবে একটা ফল্ট হয়ে গেছিলো ড্রাইভার বাবুরা বুঝতে পারেনি, যার কারণে হয়তো তেলটা অত্যাধিক বেশি, তেল তো বেশি খাচ্ছিল এই ক্লাচ ভাঙা। তো কতটা তেল কমে এরপরে দেখা যাক। তারপরে স্টেপ মিস্ত্রিবাবু আছে সেই মতন আবার কাজ করবে, তেল একদম যদি না পারফেক্টলি হয়। আর গাড়ি দাঁড় করলে এক্সট্রা আরও টুকিটাকি কাজ থাকে, ওদিকে নিয়ে চলে এসছে ইলেকট্রিক মিস্ত্রি। এই সমস্ত খুচখাচ আরও এক্সট্রা খরচা হয়ে যায়। গাড়িতে ফোনের চার্জারের মেশিনটা খারাপ হয়ে গেছে, সেই বক্সটা আবার চার্জারের বক্সটা লাগাতে হবে। সাইড লাইট টুকিটাকি জ্বলছে না, সেই সমস্ত কাজগুলো আজকে করিয়ে নেবে। তো গাড়ি এক কাজের জন্য দাঁড় করালে আরও আপনার এক্সট্রা এদিক ওদিক পয়সা ঢুকেই যাবে। আর বন্ধুরা, প্রথম যে পাম্পের দোকানে কাজ করেছিলাম সেই দোকানে শুধু পাম্পেরই কাজ করেছিল, নজেলের কোনো কাজ করেনি, বলেছিল শুধু নজেলগুলো সব ভালো আছে। দ্বিতীয়বার যখন দোকানে দিই তো সেখানে যে পাম্প নজেলের যে দোকান ছিল সেই দোকানে বলেছে পাম্পের যা কাজ ছিল করে নিয়েছে, কিন্তু 4টে নজেল 4টেই খারাপ আছে। তো নজেলের কাজ করে নিয়েছিল। তো প্রথম কাজে কত টাকা খরচা হয়েছে সেটা তো আগের ভিডিওতে বলেছি। দ্বিতীয়বার যে পাম্প নজেলের দোকানে পাঠিয়েছি সেখানে শুধু নজেলের কাজ করেছিল, সেখানে আমার খরচা পড়েছে 6,300 টাকা। তো এখানের একজন ম্যানেজার বাবু কাজ করে দিচ্ছে, মইদুল ভাই। তো মইদুল ভাইকে 3,000 টাকা দিয়েছি, আর 3,300 টাকা বাকি আছে। তো সেই দোকানদার এখনো পয়সা পাইনি, সেখানে ধার রাখা আছে। তো ধার করিয়ে কাজ করাচ্ছি, কিছু করাতে অত পয়সা এক্ষুনি নেই। ভেবেছিলাম ঠিক হয়ে গেলে গাড়ি থেকে কালেকশন করে দেব, সেই উপায় নেই। গাড়ির ক্যাশ পয়সা প্রায় 1,00,000 টাকা গাড়ির পিছনে এতে সিএফের পর থেকে টায়ার দেওয়া, একের পর এক কাজ করতে খরচা হয়ে গেছে, হাত পুরো শূন্য। এইবারে যেখানেই যা কাজ হয়ে যাচ্ছে, মিস্ত্রি হয়ে যাচ্ছে, পার্সের দোকান, সমস্ত জায়গায় দেনা করে কাজ করাচ্ছি। গাড়িটা যদি দাঁড়িয়ে যায় তাহলে সমস্ত দেনা আস্তে আস্তে মিটিয়ে দিতে পারবো, কিন্তু যতদিন না দেনা মেটাতে পারছি কী পরিস্থিতি যাচ্ছে সে আমি বুঝতে পারছি। সবাই টাকা চাইছে কিন্তু টাকা দিতে পারছি না, সেই পরিমাণ টাকা আমার কাছে নেই। তো বাড়ির থেকে যতটুকানি যা টাকা আনা সেই টাকা এনে চেষ্টা করছি মেকআপ দেওয়ার, কিন্তু তাও পর্যাপ্ত পরিমাণে হয়ে উঠছে না। আর এখন গাড়ির ক্লাচ ফিট করার পরে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে দেখছে ক্লাচ ঠিকঠাক কাজ করছে কিনা। আর এদিকে ইলেকট্রিক মিস্ত্রি ওই বোর্ডের কাজ করছে। তো বন্ধুরা, গাড়ি ক্লাচ করার পরে এখন টেস্ট ড্রাইভে যাওয়া হচ্ছে। তো টেস্ট করে চেকিং করে নেওয়া হবে যে গাড়ির ক্লাচ ঠিকঠাক কাজ করছে কিনা। এ পোড়া গ্যাস মারছে, যে পোড়া গ্যাস মারছে।
গ্যাস মেরেছে। जाओ भाई जाओ। তো বন্ধুরা গাড়ির এখন ক্লাচের কাজ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন টাইম হয়ে গেছে দুপুর 2টো আর আস্তে আস্তে বাড়ির দিকে যাই। পাশেই আমার বাইক রাখা আছে। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার এই পেজটাকে ফলো করে যাবেন। তো আসি বন্ধুরা, আবার দেখাবে পরের ভিডিওতে। আর আপনারা যদি লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে যান আমি উৎসাহ পাই প্রচণ্ড। আর উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো।